বিষাদযোগ, সাংখ্যযোগ, কর্মযোগ, জ্ঞানযোগ, এই 18টা অধ্যায় সবই কিন্তু যোগ। যোগ মানে হচ্ছে আমাদের যুক্ত, সত্যের সাথে যুক্ত হবে, পরম সত্যের সাথে যুক্ত হবে, এইটা হচ্ছে যোগ। আমরা যেভাবেই বলি না কেন কথাটা কিন্তু এই দাঁড়াবে, আমাদের রাজযোগে যখন আমরা জীবাত্মার সঙ্গে পরমাত্মার একটা যোগ, ভক্ত আর ভগবানের যোগ, এই হচ্ছে। এখন সবটাই আমাদের বিষয়, যেখানে মোহ, ভয়, এই দিয়েই কিন্তু গীতা শুরু হয়েছে। সেটাও কেন যোগ? কারণ এই দুঃখ, ভয় বা মোহ, এইটাই কিন্তু আমাকে, আমরা যেখানে আছি সেখান থেকে সরে একেবারে দুঃখ নেই যেখানে, সেখানে যাওয়ার একটা প্রেরণা দেয়। দুঃখ যদি হয়, আমরা যদি মনে রাখতে হবে যে জিনিসের মধ্যে আছি, যে মিথ্যা বস্তু বা মিথ্যা জিনিসের মধ্যেই আমরা এখন বিচরণ করছি। এখন সত্যি যদি সেখান থেকে আমার দুঃখ আসে, সেখানে যদি ভয় আসে, তবেই তো সেগুলো ত্যাগ করবে। তাহলে এই যে বিষাদটাও একটা যোগ, কারণ এটাও আমাকে পরম সত্তার সাথে যুক্ত হতে আমাকে সাহায্য করেছে। তাই আমাদের বিষাদ যোগ। এই অর্জুনের যে অবস্থা, আমাদের সকলেরও কিন্তু একদম মন নাকি বিষাদ হয়ে যাচ্ছে, একেবারে দুশ্চিন্তা, দুর্ভাবনা, একেবারে শঙ্কা, ভয়, এইগুলো যেন আমাদের হ্রাস করে রেখেছে। যখন শুনছি যে আরও আমাদের এখানে করোনা ধরা পড়েছে, তখন আমাদের মধ্যে আরও একটা শঙ্কা, আরও একটা ভয়, একটা দুশ্চিন্তা, এগুলো আমাদের গ্রাস করেছে। তাহলে এই যে একটা, এই জিনিসটাই আমরা কিন্তু চিন্তা থেকে, শোক থেকে আমরা ত্রাণ পেতে চাই। তা এখানে অর্জুনের গীতাটা তোরা তো পড়েছিস নিশ্চয়, কিছু কিছু তো জানিস। বিষাদযোগে সেখানে সে যেখানে আছে, যে জগতে আছে, এই যুদ্ধটা করেছে কেন? স্বরাজ্য অধিকারের জন্য, নিজের বলে যেগুলো মনে করেছে সেগুলোকে লাভের জন্য তারা যুদ্ধ করতে এসেছে। যেমন যুদ্ধটা কোনো ধর্মযুদ্ধ, ন্যায়সঙ্গত যুদ্ধ, কিন্তু তবুও দেখা যাচ্ছে সেখানে তার মধ্যে এই তাদের আত্মীয় স্বজন এবং সবাইকে দেখে তার মধ্যে ভয়ের সঞ্চার হয়েছে, তার মধ্যে মোহ এসে গেছে, কিং কর্তব্য বিমূঢ় হয়ে গেছে এবং সে আত্মলাভ করছে। এটা করা ঠিক না, এটা করা ঠিক, এটা জেনেই কিন্তু যুদ্ধ করতে এসেছে। কিন্তু যখন যুদ্ধক্ষেত্রে প্রবেশ করেছে এবং শ্রীকৃষ্ণকে বলছে, আচ্ছা আমাকে যুদ্ধ করতে হবে, তুমি আমাদের উভয় পক্ষের মধ্যে রথটাকে দাঁড় করাও, আমি দেখি কাদের সাথে যুদ্ধ করতে হবে। এই দাঁড় করেছে যখন দেখছে, তখন তার মধ্যে একটা ভয়, যে মুহূর্তে আমি যুদ্ধের দামামা বেজে উঠেছে, ঠিক সেই মুহূর্তে দেখে এরা আমার আপনজন। এই মমত্ববোধ, এক হচ্ছে আত্মীয়তাবোধ বা মমত্ববোধ, এরা আমার, এটাই কিন্তু একটা মোহ। যে জিনিস, এই যে আমরা, মোহ কি জিনিস? এই জগতে কোনো কিছু কিন্তু আমার নেই, এমনকি এই দেহটাও কিন্তু প্রকৃতির একটা পদার্থ। এক সময় এই দেহের একটা অংশ, আমার একটা কোনো খাবারের দোকানে ছিল, আমি দৈনিক অন্ন গ্রহণ করছি, সেই অন্নের দ্বারাই আস্তে আস্তে কোষ বিভাজন হয়ে ছোট্ট দেহটা আস্তে আস্তে বড় হয়ে যায়। আর একটা কথা হচ্ছে, আমরা যে দেহটাকে আপাতত দেখি, এই দেহটার একটা কোষের একটা স্থায়ী কাল থাকে, তারপরে সেই কোষগুলো মারা যায়, আবার নতুন কোষের সৃষ্টি হয়। তাহলে ব্যাপার হচ্ছে, আমাদের এই দেহটা কিন্তু গতিশীল, বাতাস দিয়ে প্রবাহ হচ্ছে, দেহটাও কিন্তু গতিশীল, কিন্তু আমরা একটা বিশেষ আকার পাচ্ছি। কিন্তু মনে রাখতে হবে, একই জিনিস আমাদের বেশি দিন বেশিক্ষণ থাকে না। তাহলে এই যে দেহটাকে আমি প্রকৃতপক্ষে, এই বাইরের একটা জড়সত্তা আমাদের এসে, একটা জলের স্রোত আমাকে লেগেছে, মানে আমার, তার সেই জল সমষ্টিকে আমি আমার মনে করছি। এইটাই হচ্ছে মন, যা না তাকে মমত্ববোধের মধ্যে আটকে ফেলেছি। এই আমার বাড়ি, আমার মা, আমার বাবা, আমার চাকরি, আমার বিদ্যা বুদ্ধি, এই আমার দোকান, আমার ব্যবসা, আমার
হ্যাঁ, এই যে জিনিসগুলো আমার করে ফেলেছে, এটা প্রকৃত বিচার করলে তো আমার না, কিন্তু এর কার প্রভাবে কেন তুমি আমার করে ফেলবে, এগুলো আমার কেন মনে করছো, সবটাকে তোমার মনে করছো না। তা এটা নিশ্চয়ই একটা প্রভাব রয়েছে, এমন একটা প্রভাব রয়েছে যে জিনিসের জন্য বারবার আমাকে মনে করতেছে এই জামাটা আমার, এই জামাটা আমার কে বলেছে, এটা 1 বছর আগে অন্য দোকানে ছিল, একটা শুধুমাত্র একটা সিট হয়েছিল, তার আগে একটা সুতো হয়েছিল, তার আগে তো জন্মই হয়নি। তা আমি এটাকে কেন আমার করে ফেলবো? যেই আমি অর্থকে কিনেছি আমার করে দেবো, সেই অর্থটাও তো আমার কাছে ছিল না। সব কিছু কিন্তু আমার কাছে আসছে, কিছুটা মমত্ব বোধে আটকে রেখেছে। এই তার মোহের কারণ হচ্ছে আমাদের এই মিথ্যা জিনিস, যা আমার না তাকে আমার করে ফেলেছি, এবং যেগুলো হচ্ছে অনিত্য জিনিসকে যদি আমার করে ফেলি সেখানে কখনো মানে শান্তি আসে না। অর্জুনের এই শোকটা হচ্ছে এই কারণেই, এই মমত্ব বোধ, আমার আত্মস্বজন, আমার বন্ধুবান্ধব, আমার প্রিয়জন, এই তার শোক। এবং দেখেছে যে এদেরকে আত্মবোধে সে তার যতটুকু জ্ঞান আছে, আমাদের প্রত্যেকে আমরা সিদ্ধান্ত নেই, আমাদের ভিতরে একটা জ্ঞানের একটা সত্তা আছে, একটা জ্ঞানের একটা লেভেল আছে, সেই লেভেল অনুযায়ী আমরা বিচার করে আমাদের সিদ্ধান্তগুলো নেই। অর্জুনেরও যথেষ্ট জ্ঞানী, অনেক শাস্ত্র পড়েছে এবং বিশেষ করে ভগবানের সঙ্গে, সুতরাং তার জ্ঞানের তো অভাব নেই, তার সত্ত্বেও কিন্তু তার মধ্যে এই শোক মোহ, দুইজন কিন্তু একই রকম ব্যক্তি, একই সখা, কিন্তু একজনের ভিতরে একেবারে জ্বলন্ত জ্ঞান, তিনি সর্বজ্ঞ সর্বশক্তিমান, তার মধ্যে শোক মোহ কিছু নেই, আর একজন তার বন্ধু হওয়া সত্ত্বেও, সখা হওয়া সত্ত্বেও তার মধ্যে শোক মোহ রয়েছে। দুইজন একটা দুই প্রান্তে রয়েছে, অথচ সঙ্গী হয়ে রয়েছে। এই যে সঙ্গী হওয়া সত্ত্বেও দেখা যাচ্ছে এই শোক বিশাল বিশাল। যখন আমরা প্রথম অধ্যায় পড়বো তখন দেখাবো একেবারে আমাদের একটা অধ্যায় প্রায় 40টি মন্ত্র, একেবারে অধিকাংশ মন্ত্রগুলোই আমাদের অর্জুনের বিলাপ। সে অনেক যুক্তি খাড়া করছে, এই যুদ্ধ না করার পক্ষে অসংখ্য যুক্তি অনেকবার বলেছি, কি কি যুক্তি সে আশ্রয় করছে, সেই যুক্তিগুলো যদি আমরা শুনি আমাদের মন অর্জুনের কথায় সায় দিয়ে বসে, অর্জুন ঠিকই বলছে। এখন যে কোনো মানুষের কাছে যদি আমরা অর্জুনের যুক্তিগুলো খারাপ হয়, অর্জুন ঠিকই বলছে, সাধারণত অনেকেই তাই মনে করে, অর্জুনই তো চাইছে। এখন আমরা যেমন সারা পৃথিবীর লোক, আমরা কিন্তু যুদ্ধ চাই না, যুদ্ধের ভয়ঙ্কর অবস্থা আমরা সবাই জানি, আর অর্জুনও কিন্তু সেটা চেয়েছে, তাহলে অর্জুন তো ঠিকই করেছে। মনে রাখতে হবে এই যে মানে এই চাওয়াটা, শ্রীকৃষ্ণ বলবে না তোমাকে যুদ্ধ করাটা দরকার, এই যুদ্ধ না করলে পাপ করবে, এটা আমাদের মনে রাখতে হবে। আমাদের একটা বিদ্যা বুদ্ধি আমাদের অর্জুনকে সাপোর্ট করে, কিন্তু পরে যখন শ্রীকৃষ্ণ যে যুক্তিগুলো দেবে তাতে দেখবো যে না এটা ঠিক না, তখন বলবে আমারও মনে করে দেখতে হবে, আমার ভিতরেও একটা জ্ঞানের সত্তা, একটা মলিনতা রয়েছে, তার জন্য আমি এরকম মনে করছি। হ্যাঁ, শোকের জিনিসে শোক করা উচিত। হ্যাঁ, এই যা শোক করা জিনিস না তাতে আমরা শোক করি। শোক করবো কি, কান্নাটা কিসের জন্য আসবে? কান্নাটা আসবে যে নিত্য জিনিসের জন্য, যেটা আমার নিত্য একেবারে নিজস্ব, যা হারানোর জিনিস না। সেই রকম জিনিস যদি আমাকে আমার সামনে মানে ঢাকা পড়ে যায়, তার জন্য যে প্রকৃত কান্না, মানে সেটা হচ্ছে সত্যের জন্য কান্না। আর এটা যে অর্জুনের যে কান্না, সে আপাতত দেখা যাচ্ছে বাইরের জন্য কান্না। আমাদের সবাই কাঁদে, কিন্তু কান্নাটা এই বাইরের জন্য যখন কাঁদে লোকে তখনই কাঁদে, আর ভিতরের জন্য কান্নাকে আমরা খুব একটা মূল্য দেই না। সেখানে প্রথমেই তাকে বলল যে দ্বিতীয় অধ্যায়ে আমরা যখন আসবো, এটা সাংখ্যযোগ, সাংখ্য মানে জ্ঞানযোগ, সেই জ্ঞানে যখন প্রবেশ করছে জ্ঞানযোগে, তখন শ্রীকৃষ্ণের প্রথম কথা হচ্ছে কুতস্থং কলমশা এরম বিষমেই সমবস্থিতম অনার্যম অজষ্টম অসারদম। মানে এই যে তোমার অনার্য চিত, যা আর্য মানে সভ্য, অনার্য মানে এক বর্গ, এই অনার্য চিত তোমার ব্যবহার, যা স্বর্গ লাভের প্রতিবন্ধক, এবং যেটা হচ্ছে আমার অনার্যম অজুষ্টম অস্বর্গম অকীর্তিকরণ, এতে কোনো কীর্তি নেই। এই যে হঠাৎ করে কর্ম করতে এসে
একবার সন্ধিক্ষণে, সংকট মুহূর্তে, মানে সংকট মানে সন্ধি, ক্রিটিক্যাল মোমেন্টে, একেবারে যুদ্ধ শুরু হবে ঠিক এই মুহূর্তে, তার আগেই তো সংকল্প যুদ্ধ হবে, আগেই সংকল্প ত্যাগ করতে পারতেন, কিন্তু এই সংকটকালে, এই সংকট মুহূর্তে কেন তুমি এই করছো? এটা কিন্তু এই না, এটা তোমার কারণ কি? কারণ হচ্ছে তোমার মধ্যে দুর্বলতা ধরা দিয়েছে। ক্লৈবং মাসমগম পার্থ নয় তত্ত্বই উপত্যতে ক্ষুদ্রং হৃদয় মধুর বললাম ত্যাক্তা তিষ্ঠতি পরন্ত। হে পরন্ত, মানে মনে রাখতে হবে, তাকে বলছে পরন্ত মানে বীর। হে বীর, তোমার ভিতরের এই হৃদয়ের যে ক্ষুদ্র দুর্বলতা, হৃদয়েই আছে আমাদের একটা অজ্ঞান আবরণ পড়েছে, সেইটা ত্যাগ করে তুমি নিজের স্বরূপে জেগে ওঠো। আর আমরা যখন নিজের স্বরূপের থেকে চ্যুত হয়ে আসি, তখন আমাদের মোহ আশ্রয় করে। যাক, তারপরেও কিন্তু এই আছে ফার্স্ট ডোজ। বিবেকানন্দ বলছে শ্রীকৃষ্ণের মুখের এই কথাটা যদি আমরা মনন করি, তাহলে সমগ্র গীতা পাঠে প্রমাণ হবে। আমাদের যে কোনো মুহূর্তে আমরা যখন সত্যি যদি দুর্বল হয়ে যাই, আমাদের মধ্যে শোক মোহ আশ্রয় করে, তখন যদি শ্রীকৃষ্ণের এই কথাটা আমরা স্মরণ করি, সেখানে বলছে তুমি হে বীর। এখানে মনে রাখতে হবে, এখানে একটা আদর্শ শিক্ষক, আচার্য, তিনি কখনো ছাত্রকে তাকে তিরস্কার করছে, কিন্তু তাকে প্রচণ্ড একটা বিরাট জায়গায় তাকে সম্মান দিচ্ছে। হে পরন্ত, হে বীর, ভিতরে তাকে বীরত্ব দিচ্ছে। আবার তুমি বলছে তুমি দুর্বলকে আশ্রয় করে, তোমার এটা শোভনীয় নয়, এ তত্ত্বই উপত্যতে, তোমাদের শোভা পায় না, এটা বিরাট, তাকে শোভা পায়, তার মানে কি তুমি বিরাট যোগ্য। আমরা যদি একটা ছাত্রকে তুই পারিস না, তোর কিছু হবে না, এইটা না বলে তোমার এটা না পড়া উচিত হয়, তোমার তুই পড়ার যোগ্য বলে স্বীকার করে দেবে, এইভাবে কথা বলতে। একটা আদর্শ শিক্ষক, সে ছাত্র যখন ভুল করে তখন তাকে ছোট করে দেয় না, তার ভিতরের সত্তায় তাকে গুরুত্ব দেওয়া হয়। তোমার তুই পারিস না, তোর হবে না। অনেক টিচাররা আছে, একটা ছেলে মেয়েদের তাকে তার আত্মসম্মানে আঘাত করে দেয়। আর এখানে কখনো আত্মসম্মানে আঘাত না, আত্মসম্মান সবসময় তাকে নিষ্পাপ এবং তাকে পুরুষ সিংহ, হে পুরুষ সিংহ বলে এইসব শব্দগুলো ব্যবহার করছে। হে অনঘ বলে নিষ্পাপ, হে পরন্ত, মহাবীর, মানে এইরকমভাবে তাকে সম্মান করছে, তাকে আহ্বান করছে শ্রীকৃষ্ণ। মানে এইটা বিরাট দিক। আর একটা কথা, তোমাদের শোভনীয় নয়, এই কথার মধ্যে বিরাট জাদু আছে। এটা শোভনীয়, তোমাদের সাথে না, ভুল করেছে, তুমি এই ভুলটা তোমার দ্বারা করা উচিত না, এর শোভা পায় না। আর ভুল করলে তাই বলে তাকে আঘাত করবে, এটাকে মনে রাখতে হবে, তাকে একেবারে ছোট করে দেওয়া হবে। এটা আদর্শ শিক্ষক কখনো তখন তার ভিতরের সত্তা ধরে জেগে টেনে তোলে, তার ভিতরের দেহিকে গুরুত্ব দেয়। তার পোশাক কেন বুঝেছিস, তার গায়ে নোংরা থাকতে পারে, নোংরার দিকে দৃষ্টি থাকবে না। আসল মানুষের একটা মা, একটা সন্তান, ছোট্ট 2 বছর, 1 বছর, 2 বছর, 3 বছরের এরকম শিশু সন্তান যদি কাদামাটি মেখে আসে, মা কিন্তু ওই সন্তান কাছে এসেছে, সন্তানকে জড়িয়ে ধরে, এবং তখন তার ওই কাদার দিকে দৃষ্টি থাকে না। কাদা থাকতে পারে, কাদা ধোয়াবে, কিন্তু তার প্রিয় জিনিসটা তো আসল, তার কাদার দিকে তার লক্ষ্য না, লক্ষ্য তার সন্তানের দিকে। আর সন্তানও মাকে জড়িয়ে থাকে, সে কাদার দিকে তার দৃষ্টি যায় না। আমি আমার মাকে পেয়েছি, আর মা মনে কেন সন্তানকে পেয়েছি, ঠিক প্রিয় জিনিসকে পেয়েছি। আমাদের আদর্শ শিক্ষক, ছাত্র এবং শিক্ষকের মধ্যে সম্পর্ক থাকবে এইরকম, সে আমার প্রিয়জন। সুতরাং তার দুর্বলতা, তার ভুল, তার অপরাধ থাকতে পারে, কি অপরাধ, ভুল, কালিমা, এগুলো দৃষ্টিপথে থাকবে না, থাকবে হচ্ছে তার প্রিয়, তার আসল সত্তাকে, এই দেহের দিকে দৃষ্টি থাকবে। এটা হচ্ছে রামকৃষ্ণ, বিবেকানন্দ বা এই শ্রীকৃষ্ণের মতো আচার্যরাই কিন্তু ঠিক এইরকম আদর্শ শিক্ষক, যারা মানে মূল জায়গাকে হাত দেয়। যাই হোক, এটা হচ্ছে ফার্স্ট ডোজ। মানে প্রচণ্ডভাবে যদি একজন সেন্সলেস হয়ে আসে, তাকে ট্রিটমেন্ট করা যায় না, তখন আগে তাকে জ্ঞান ফেরাতে হবে, তার সম্মিলিত ফিরিয়ে নিয়ে আসতে হবে। তারপরে তাকে পরীক্ষা নিরীক্ষা করে কী রোগ হয়েছে, তারপরে তার মেডিসিন। তাহলে মনে রাখতে হবে, শ্রীকৃষ্ণ ফার্স্ট ডোজ হচ্ছে এটা, মানে এই মন্ত্রটা, এই মন্ত্রর সাথে সাথে তার একটু তো ডোজ পড়েছে, তবুও কিন্তু তারপরেও কিন্তু আমাদের দেখবো যে অর্জুন বলছে, কি করে আমি আমার এই পিতামহ ভীষ্ম বা প্রিয়জন, এদের সাথে আমি
এই মান দিয়ে তাদের গায়ে আমি নিক্ষেপ করবো, এটা কি করে সম্ভব হতে পারে? আগে বলছিল মনে রাখতে হবে, তখনও বলছে যে করা উচিত না, তারপরে বলছে আমার এই শোক, এই সমগ্র বিশ্বে সমস্ত ঐশ্বর্য, ধন সম্পদ এবং এই পৃথিবীর মতো সমগ্র রাজ্যও যদি পায়, তা আমার ভিতরে শোক দূর হওয়া হবে না, এই বলছে। এবার শ্রীকৃষ্ণ হয়তো মনে মনে বলবে, হে অর্জুন, তুমি ঠিক বলেছ, বাইরের ঐশ্বর্য, অর্থ এবং সম্পদ দিয়ে কখনো ভিতরে শান্তি আসে না। শান্তি আসে প্রকৃতপক্ষে তোমার প্রকৃত স্বরূপকে তুমি জানবে, তবেই কিন্তু প্রকৃত শান্তি আসে। আর এরপরেই বলবে, মানে এই ডোজ যখন গেছে, তখন আস্তে আস্তে তার ভিতরে চেতনাটা ভাবছে। গীতায় প্রায় 7 নম্বর কি 8 নম্বর মন্ত্র এরকম হচ্ছে যে কার্পণ্য দোষ অপহত স্বভাব। আমার কার্পণ্য দোষের দ্বারা আমার স্বভাব, ক্ষত্রিয় স্বভাবটা আঘাতপ্রাপ্ত হয়েছে। আমি সম্মূঢ়চেতা, আমার ধর্ম সম্পর্কে আমি আমি আমার চিন্তা বা মূঢ়ত্ব হয়েছে, আমি বুঝতে পারছি না কি করণীয়। সম্মূঢ়চেতা, আমার চেতনা বাধাপ্রাপ্ত হয়েছে। মূঢ় মানে একেবারে নির্ভর, আমি বুঝতে পারছি না কি করা উচিত, কি করা উচিত না, আমি বুঝতে পারছি না। কিন্তু এর আগে বলছিল এটা করবো না, করা উচিত না। ওরা জানা সত্ত্বেও যদি এই যে এই কুলক্ষয় হবে, কুলধর্ম নাশ হবে, কুলস্ত্রী দূষিত হবে, জারজ সন্তান আসবে এবং সমগ্র জগৎ একেবারে পাপে পরিপূর্ণ হয়ে যাবে, এইসব যুক্তিগুলো দিচ্ছিল। তারপরে কিন্তু যুক্তিটা সেটা আমি করবো না সিদ্ধান্ত নিয়েছি। এবার বলছে কি করে আমি করি, একটু ভাবটা কিন্তু শিথিল হয়ে যাচ্ছে। হ্যাঁ, যারা গীতা যারা মাইনরলি পড়ে তারা কিন্তু এটা বুঝতে পারে। ওখানকার আর এখানে ডোজ পড়ে গেছে, ডোজ পড়েছে, মানে মনে কর তোর 102 বা 3 ডিগ্রি জ্বর রয়েছে, প্যারাসিটামল খাওয়ার সাথে থেকে নামবে না, প্যারাসিটামল খাওয়ালে তবুও কিন্তু ওই জ্বর তাই থাকে, খাওয়ার পরেও কিন্তু আমার 104 যদি থাকে 104ই থাকবে, কিন্তু একটু একটু করে আস্তে আস্তে সেটা আস্তে ওষুধের রিয়াকশনটা হতে থাকে আর ভিতরে। আর দেখা যায় শ্রীকৃষ্ণ অর্জুনেরও তাই, এই ডোজ দেওয়ার সাথে সাথে ভিতরটা চেঞ্জ হচ্ছে একটু একটু করে। প্রথম একই রকমের কথা, একটু একটু কথাটা শেষ, তারপরে নিজেই ভিতরে থাকে আমি কী করলাম। তখন আমি তো বুঝতে পারছি না কী করণীয়, আমার করা উচিত কি উচিত না বুঝতে পারছি না। আমি আপনার শরণাপন্ন, শিষ্যাস্তাহং সাধিমাং প্রপন্নম, আমি আমার যৎশ্রেয় নিশ্চিত গ্রহণ করেন, এই শিষ্যাস্তাহং সাধিমাং, আমার যাতে কল্যাণ হয়, মঙ্গল হয়। শ্রেয় মানে যৎশ্রেয়। আমরা দুটো জিনিস আমাদের মনে রাখতে হবে, দৃষ্টিপথে থাকে, একটা প্রেয়, একটা শ্রেয়। বলেছিলাম ওনাকে, প্রিয় মানে আপাত প্রিয়, আপাত মধু, আপাত সুখে, এটা হচ্ছে প্রিয়। আর শ্রেয় আছে যা প্রকৃত মঙ্গল বা কল্যাণ। তাই বলছে প্রিয় জিনিসটা চাচ্ছে না। আমরা সাধারণত অল্প বয়সের ছেলেমেয়েরা প্রিয় জিনিসটা চায়, শ্রেয় জিনিসটা চায় না। আর অর্জুন এখানে কি অসাধারণ কথা বলে, যৎ শ্রেয় সাত নিশ্চিত, আমার যা শ্রেয় বা মঙ্গল বা কল্যাণ তাই আমাকে বলুন, আমি আপনার শিষ্য শরণাগত। এখানে সেই সমর্পণ করেছে। সমর্পণের পরেও কিন্তু একটা কথা বলছে, এই সমর্পণটা কাকে বলে? অসাধারণ জিনিস। সমর্পণটা মুখে বললেই হয় না, সমর্পণ সম্পূর্ণ সমর্পণ হবে। গীতার লাস্ট অধ্যায়ে শরণাগতি সে বলছে আমি প্রপন্ন, প্রপন্ন মানে শরণাগত। এই প্রপন্ন, এই প্রপত্তি, এই শরণাগত হবে যখন আমার বলে আমি নিজেকে আমি আমার যা কিছু আছে তাই দিয়ে সম্পূর্ণ। এখানে যদিও সে বলেছে আমি আমার শরণাগত, কিন্তু সম্পূর্ণ শরণাপন্ন হতে পারছে না। তাই বলছে যে শরণাগতি যদি হয়, যদি সত্যি যদি আমি শরণ নেই, তাহলে আমার শোক, মোহ, ভয়, শঙ্কা এগুলো সব দূর হয়ে যায়। মহাসূচক, অনুশোচনা করুন, অনুশোচনার জিনিস থাকে না। এই অনুশোচনা করা মানে তখনও বুঝতে হবে তুমি শরণ নিতে পারো না। সত্যি যদি শরণ নেওয়া, শরণাপন্ন হওয়া একটা বিরাট জিনিস। শরণাপন্ন হচ্ছে আমাদের মনে রাখতে হবে, দুর্বল কখনো শরণাপন্ন হতে পারে না। মানুষ যখন সবল হয়, বীর হয়, তখন সে শরণাপন্ন হতে পারে। শরণাপন্ন হচ্ছে আমাদের, এটা কিন্তু একদিন বলছিলাম না, আমাদের এটা দুর্বলতা না, দুর্বলতার বশীকরণ না, এটা হচ্ছে আত্মনিবেদন। ভগবানের কাছে আত্মনিবেদন, আত্মপরাজয় না, এটা আত্মনিবেদন।
সেই জন্য তারপরেও বলছে যে আমার এই যে আপনি যা বলছেন, যদি আমাদের শশাকরা পৃথিবী বা ঐশ্বর্য ধন সব কিছুই যদি আমাকে দেওয়া হয়, আমার ভিতরে শোক যাওয়ার মতো না, শোক যাবে আমি এমনকি আমার যে শোক এর যে দূর হবে এটা আমি অনুভব করতে পারছি না। এবার আমাদের মনে রাখতে হবে গীতার এই অধ্যায় থেকে, মানে অনেক সময় বলা হচ্ছে গীতার শিক্ষাটা হচ্ছে আমাদের 7 নম্বর মন্ত্রটা হচ্ছে গীতার শিক্ষা শুরু করেছে। কেন শিক্ষা বলা হচ্ছে? কারণ এখানেই সে নিজেকে সমর্পিত করেছে। প্রশ্নটা করে নিজেকে মনে রাখতে হবে, কখনো কোনো প্রশ্নকারী যদি ঠিকভাবে যদি আমাদের আচার্যের কাছে ঠিক নিবেদন না করে, যতক্ষণ পর্যন্ত সমর্পিত না হচ্ছে, কেউ যদি জানতে না চায় তার আগে দেবে কাজ হবে না। এখানে সে জানতে চেয়েছে, কিসে তার কল্যাণ হবে, সে তার চরণে প্রণাম করে বলছে আমার যাতে মঙ্গল হয় তাই করবো, তাই বলবো। সে এই যে মনে রাখতে হবে, আমাদের শিক্ষা জ্ঞান লাভের প্রথম পর্বই হচ্ছে আমাকে সেই জ্ঞান লাভের জন্য আচার্যের চরণে মাথাটাকে নত করতে হবে। আর অর্জুন সেই নতটা করেছে 7 নম্বর মন্ত্রে। আর শ্রীকৃষ্ণ আবার কথা বলবে 11 নম্বর মন্ত্রে। 11 নম্বর মন্ত্রটা হচ্ছে আমাদের গীতার বীজ মন্ত্র বলা হয়, সেটা হচ্ছে বীজ মন্ত্র। মানে এইটাই হচ্ছে এখান থেকে শিক্ষার মূল কথাটা শুরু হয়ে যাবে, প্রকৃত শিক্ষাটা শুরু হবে এখান থেকে। সেটাই হচ্ছে আমাদের মন মুখ এক করার কথা। তোমার মন আর মুখ এক করা। আমাদের যতক্ষণ মন আর মুখ এক না হয় ততক্ষণ কিন্তু মনে রাখতে হবে জীবন ঊর্ধ্বগামী হয় না। আমি মনে একরকম আছে, মুখে আর একরকম আছে, ততক্ষণ পর্যন্ত আমাদের জীবনের এই জীবনটা আধ্যাত্ম জীবনের যে বীজ, সেটা হচ্ছে 11 নম্বর মন্ত্র। সেখানে বলছে অশোচান অসচ্যতাং প্রজ্ঞাবাদম সভাস আছে। আমাদের অশোচান মানে যা অনুশোচনার জিনিস না, তাতে তুমি অনুশোচনা করছো, এটা আমরা মনে রাখতে হবে। আমাদের শোক কোথায়, এই তার ফলস ধরিয়ে দিচ্ছে। এবার তার ফলস না, আমাদের সকলের জীবনের ফলস কি, যেখানে শোক করার জিনিস না সেখানেই শোক করি। আর সে যার জন্য শোকের জিনিস, মানে যার প্রকৃত জিনিসের জন্য আমরা শোক করছি না। অশোচান অসচ্যতাং প্রজ্ঞাবাদম, অথচ তুই প্রজ্ঞার মতো, জ্ঞানীর মতো, শাস্ত্রজ্ঞের মতো কত কথা বলে গেল, হ্যাঁ, অথচ শোক করছো। তার মানে কি, তোমার ভাষণটা মনে হচ্ছে প্রজ্ঞার মতো, আর অথচ তুমি শোক করছো। প্রজ্ঞা তো শোক করে না, জ্ঞানী তরঞ্জি শোকম আত্মবিদ, যারা আত্মবিদ তারা শোক থেকে রেহাই পেয়ে যাবে। কিন্তু তোমার মধ্যে যখন শোক আছে, তাহলে তোমার ওই কথাগুলো, প্রথম তো তুমি যে যুক্তিগুলো দিয়েছো ওই যুক্তি নয়, কারণ তোমার মধ্যে শোক রয়েছে। তাই বলছে অশোচান অসচ্যতাং প্রজ্ঞাবাদম সভাস আছে গতাসন অগতাসন ন অনুশোচন্তি পণ্ডিতা। যারা গত হয়ে গেছে বা যারা গত হয়নি, এই দেহগুলো, অনেক দেহ চলে গেছে, অনেক দেহ আছে, যারা গত হয়েছে বা যারা গত হয়নি তাদের জন্য শোক করেন না। এই আছে বিরাট কথা। তাহলে এখানে আছে তোমার মন আর মুখটা ঠিক নেই, এক করতে হবে। এই হচ্ছে আমাদের প্রথম, আমাদের এখান থেকে গীতা শুরু হয়। অসাধারণ জিনিস। এখানে গীতা এক এক করে এবার তাকে বলবে যে প্রথম তাকে আলোচনা করবে এই যে দেহি, এই দেহ আর এই দেহের মধ্যে আছে দেহি। এই দেহটা যা, সে আছে দেহি। দেহি মানে আত্মা। দেহি না যথা মানে বলছে এই দেহে, এই দেহি এই দেহটা লাভ করেছে, লাভ করে পরিণাম প্রাপ্ত হচ্ছে। প্রথমে ছিল একেবারে জন্মের মুহূর্তে আমাদের বালক, তারপরে আমাদের কিশোর, তারপর হচ্ছে আমাদের যুবক, তারপরে প্রৌঢ়, তারপরে বার্ধক্য, জরা এবং মৃত্যু। বলছে এই যে যেমন আমাদের একই দেহে আমি আমার সমস্ত অবস্থাগুলোকে দেখতে পাচ্ছি। আমি যখন আমার 5 বছরের দেহটা কেমন ছিল, কতটা রোগা ছিল, কেমন মোটা ছিল, আমি এখনো জানি। আমি একই আছি। তখন আমার বুদ্ধিতে কতটুকু বিচার করেছিল ওটা আমি বুঝতে পারছি। আমার মনে কতটা বাসনা কামনা ছিল সেটা আমি জানি। কী কী ইচ্ছা হতো, অনিচ্ছা হতো, সেগুলো আমি জানি। চিন্তা কর, আমার যখন 10 বছর বয়স তখন কী ইচ্ছা হতো, কেমন মনে করতাম, কী করতাম, সেটা হয়। তাহলে আমার মনের অবস্থা, দেহের অবস্থা, বুদ্ধির সিদ্ধান্ত, এগুলো সব সেই মন আজকে নেই, সেই বুদ্ধি, সেই সিদ্ধান্ত আজকে নেই।
আগে যে সিদ্ধান্ত নিত সেটা নেই। হ্যাঁ, অনেক সময় অল্প বয়সে এরকম হয়, দৈহিক শক্তি ভালো, ব্যায়াম ট্যাম করে বিরাট এভাবে একটু পরে বোঝা যায় না দৈহিক শক্তি সব না, বুদ্ধির শক্তি বাড়াতে হবে। অল্প বয়সে যেরকম হয়, আস্তে আস্তে বুদ্ধিটা তাহলে চেঞ্জ হচ্ছে, বিচার বোধ আসছে, তাহলে বুদ্ধি চেঞ্জ হচ্ছে, দেহটা আছে ছোটো ছিল বড় হয়েছে। তাই বলছি মানে কৌমার, তারপরে যুবক, প্রৌঢ়, ঠিক জরা, আর তারপর ঠিক মৃত্যু, এই দেহের একটা অবস্থা। ঠিক এই দেহান্তর ঠিক এমনই একটা অবস্থা। তাই দেহি এই দেহান্তরটাকে, মানে দেহান্তরটাকেই বলেছে মৃত্যু। এই দেহির এক দেহ থেকে আর এক দেহে ঢুকে যাওয়াটাই হচ্ছে দেহান্তর। দেহান্তর ঠিক এমন একটা, তার জন্য এটা শোক। আমি কৈশোর অবস্থা আমার চলে গেছে, তার জন্য আমি শোক করবো। যৌবন অবস্থা চলে গেছে, তার জন্য আমি শোক করবো। একটা অবস্থা, হ্যাঁ, ওই অবস্থার মৃত্যু ঘটেছে, তার তো শোকের জিনিস না। ঠিক আমার দেহান্তরও ঠিক এরকম একটা অবস্থা, এটা তো শোক করা যায় না। এইবার বলছে দেহির সম্পর্কে, বলছে দেহি মানে আত্মা। এই আত্মা হচ্ছে একমাত্র সত্য জিনিস, এটা কখনো মরে না, এটা দেহান্তর, একটা দেহ থেকে আরেকটা দেহে গমন করে। এই আত্মাটাই হচ্ছে আসল জিনিস। আত্মার স্বরূপটা এই একেবারে এই 11 নম্বর শ্লোক থেকে 33 থেকে 32 নম্বর শ্লোক পর্যন্ত আত্মার স্বরূপ দেখা যায়। সেখানে বলবে আত্মাটা হচ্ছে, এই দেহটা হচ্ছে পোশাকের মতো, বাসাংশী কিন্নানি যথা ব্যায় নবানি ভিন্নতে বড় প্রাণী তথা সেটানি ব্যায় জীবনানি সংজাতি নবানি দেখি। ঠিক আমাদের বস্ত্রটা জীর্ণ হলে যেমন ফেলে ফেলে যে নতুন বস্ত্র পরিধান করি, আমাদের এই দেহি, এই দেহের মধ্যে যতদিন বাস করতে পারে ততদিন করে। যখন এটা বাসের অযোগ্য হয়ে যায়, এই দেহটা ছেড়ে দিয়ে হয়তো আমাকে করোনা আক্রান্ত করেছে, হতে পারে, দেহের উপর আসতে পারে। সুতরাং এই দেহে আর টিকা যাচ্ছে না, আমাদের তাহলে মৃত্যু ভয় এসে যায়। কিন্তু যদি আত্মজ্ঞানে আসতে পারে, দেহকে আক্রমণ করতে পারে, কিন্তু দেহ যাবে, আজকে দেখা কালকেই যায়, একটা করে যাবে। হ্যাঁ, কত মহাপুরুষের দেহ, আমার ঠাকুর আমার থেকে আরো 7-8 বছর আগেই দেহ ত্যাগ করেছে। বিবেকানন্দ আমার বয়সের থেকে আরো 18-20 বছর আগে দেহ ত্যাগ করেছে, ধরতে গেলে 18 বছর বয়সে দেহ ত্যাগ করেছে। তাহলে এই যে তাহলে তার তো অল্প বয়স, শঙ্করাচার্য 32 বছর বয়সে দেহ ত্যাগ করেছে, যীশু খ্রিস্ট তার 32-33 বছর বয়স। তাহলে দেহটা তাদের চলে গেছে অনেক আগে, তার জন্য তো দেখা নেই, কিছু যায় আসে না। দেহ তো একদিন হয়তো এতদিন তো বাঁচলাম, দেহ তো যাবে। আর আমি কার জন্য চিন্তা করবো? এই চিন্তাকে আমার বলে ধরে রাখলে মতো কষ্ট। আমি যার জিনিস তাকে ফিরিয়ে দিলাম, মনে প্রাণে সবই তোমার, এই সবই তাকে সমর্পণ করো। কর্ম থেকে কর্মফল এবং নিজের মূল বুদ্ধি এবং নিজেকেও তার চরণে সমর্পণ করে দাও, আর কোনো শোক থাকবে না। এই বুঝেছিস? তাহলে এই হচ্ছে শ্রীকৃষ্ণ তাই শেষে বলবে, সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণাং ব্রজ অহং তং সর্বপাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচি। আমি তোমার সমস্ত পাপ পুণ্য সব আমি ত্যাগ করি, তোমার চিন্তা করতে হবে। এটা হচ্ছে মূল কথা। এই শরণাপন্নটা একটা অসাধারণ জিনিস। যাক, এবার কথা হচ্ছে আমাদের শোকটা কেন করি? আমাদের সকলের মোহ আছে, তাই মোহের জন্য মমত্ববোধে যেগুলো, সেগুলোর জন্য শোক করি। আমি একদিন বলছিলাম না, এই যে আমাদের যত সময় আমরা কীর্তন শুনি বা এ শুনে অনেকে শোক করে, কান্নাকাটি করে, কয়জন আর ভগবানের জন্য কাঁদে? সকল নিজের আত্মস্বজন, বন্ধু বান্ধব, প্রিয়জনের কথা মনে করেই কাঁদে, আসল ভগবানের জন্য কাঁদে না। চৈতন্য লীলা দেখতে গেছে ঠাকুর শ্রী রামকৃষ্ণ, মানে এটা বলেছিলাম একদিন, গিরিশ ঘোষের চৈতন্য লীলা দেখতে গেছে সিনেমা হলে না, থিয়েটার দেখতে গেছে। সেখানে সচিমাতা নিমাই বলে, নিমাই যখন সন্ন্যাস হয়ে যাচ্ছে, নিজের সন্তান চলে যাচ্ছে গৃহ ত্যাগ করে, তখন নিমাই বলে যখন কেঁদে উঠেছে, স্টেজে আসে, আমার নিমাই চলে যাচ্ছে, আমার পুত্র, সে তো আমার পুত্র, তার কাছে পুত্র। এই পুত্র হারার কান্না একবারে সমস্ত ফল শুধু হাওয়া করে কেঁদে উঠেছে। এবার আরেকটা শ্রেণী আছে, সেখানে ঠাকুরও তো সেখানে দেখেছে রয়েছে, তারপর সব হল শুদ্ধ কাঁদছে, ঠাকুর কিন্তু কাঁদছে না, অথচ সকলের তার চোখের কোণালে একটা বিন্দু জল বেরিয়ে এসেছে মানুষের সহানুভূতির জন্য।
মানুষের ব্যথা হচ্ছে। এবার তারপরে আবার পরের সিনে আসছে শ্রীকৃষ্ণ আসছে, মানে এই চৈতন্য মহাপ্রভু এসে হে কৃষ্ণ, হ্যাঁ হা কৃষ্ণ বলে যখন কেঁদে উঠেছে, মানে ভগবানের জন্য কেঁদে উঠেছে। এবার ঠাকুর হাওয়া করে কৃষ্ণ কৃষ্ণ বলে কেঁদে উঠেছে, আর সবাই চুপ। তার মানে কি, এখানে মানে কান্নাটা কিসের জন্য? ভগবানের জন্য না নিজের আপনজনের জন্য? তাহলে সকলে কিন্তু আমরা নিজের আপনজনের সন্তানের জন্য কেঁদে উঠি। ভগবানের জন্য আমরা কয়জন কাঁদি? এই ভগবানের জন্য কাঁদতে হবে, সত্যের জন্য কাঁদতে হবে। মানে এই সত্যের জন্য আমাদের ব্যথা নেই। একটা দিন যদি চলে যায় বৃথা, এই সময়টা যদি একটা দিন তো আমরা সত্যের অনুসন্ধানে আজকের দিনটা গেছে না অন্য কাজে গেছে? চিন্তা করো, আজকে সারাটা দিন সত্য অনুসন্ধানে গেছে না অন্য কেউ অনুসন্ধানে গেছে? বাইরের জিনিস, বাইরের জ্ঞান আরোহণের জন্য যা মিথ্যা অনিত্য তার জন্য গেছে, এটা চিন্তা করতে হবে। তাহলে আমাদের সময়টা কিন্তু, এই সময়টা কিন্তু মূল্যবান। সেই সময় কিন্তু আমি একটা এখানে বলছি, মনুষ্য জীবনের সময়কে অমূল্য এবং ক্ষণিক মনে করে তার সর্বোত্তম কাজে ব্যয় করা উচিত। একটি মুহূর্ত বৃথা নষ্ট করা উচিত নয়। আমাদের এই যে এই রামকৃষ্ণ বিবেকানন্দ জীবনটা আমাদের সচেতন করে দেয়। এই জীবনকে টাচ করার সাথে সাথে এই জীবন হচ্ছে একবারে ভগবতের সাথে যুক্ত করে দেয়। কথামৃত তোমায় কি করে? কথামৃত টাচ করার সঙ্গে সঙ্গে তোমাকে একেবারে সত্যের সাথে অ্যাড করে ঠেসে দেবে, অন্য কিছু না। বিবেকানন্দ তাই যে কোনো আলোচনা, জ্ঞানযোগ, কর্মযোগ, লোকযোগ, আসল কথা কি? জীবনের লক্ষ্য তুমি হচ্ছে একেবারে ঈশ্বর ইজ পটেনশিয়াল ডিভাইন, তুমি আছে একেবারে দিব্য সত্তা, অব্যক্ত ব্রহ্ম। প্রত্যেকটা জীবী অব্যক্ত ব্রহ্ম, হ্যাঁ তুমি সেই অব্যক্ত ব্রহ্ম। এবার সেইটাকে লাভ করো, সেটাকে যেভাবেই হোক না কেন। এবার সেখানে বলেছে কন্ট্রোল দ্য নেচার, এই প্রকৃতিকে কন্ট্রোলের মাধ্যমে, এই সংযমের মাধ্যমে, এই যোগের মাধ্যমে, এই যোগটা যে তাই, এইটাকে বলে সাধন। সাধন কাকে? এই যে আমাদের একটা দিব্য সত্তা, একমাত্র দিব্য সত্তা আছে আমার আত্মা, সেই আত্ম অনুসন্ধানের জন্য, তাকেই বলে ভগবান বা পরমাত্মা যাই বলে না কেন, তার জন্য যে ক্রিয়া তাকে বলে সাধন। আর যিনি এই ক্রিয়াগুলো করছে, যে বা যাহারা, বুঝেছিস, তাকে বলে সাধক। তাহলে সাধক কাকে বলে আর সাধন কাকে বলে? হ্যাঁ, যদি আমার অনুসন্ধানটা সেই সত্যের অনুসন্ধানে ক্রিয়াটা হয়, সেটা হচ্ছে সাধক। আর যে অনুসন্ধানটা করছে সেটা হচ্ছে সাধক। আর আমার সাধক হতে হবে, সাধক হতে হবে, সাধন করতে হবে। কিসের জন্য? সত্যের অনুসন্ধানের জন্য। এবার আমাদের দেখি সব ছেলে মেয়েদের বা সবারই অধিকাংশ লোক বিষয় কর্ম, বিষয় তাস খেলেই সময় চলে যায়। অনেকে টাইম পায় না, অনেকে দেখি সেই লকডাউনের সময় কোনো অফিস আদালত কিছু নেই, দেখা যাচ্ছে বাবা কোনো কাজ নেই, কর্ম নেই, শুধুমাত্র একবারে তাস খেলে বা গাল গল্প করে, বাজে কথা বলে সময়টাকে কীভাবে নষ্ট করে ফেলছে। যদি একটা ভগবত প্রসঙ্গ করে, ভালো একটা গ্রন্থ পড়ে, ভালো একটা ভাব বা চিন্তা করে, তা না, দিনতে চলে যাচ্ছে। কোনো কারণবশত কখনো যদি কোনো মুহূর্তে এই ভগবত চিন্তা, সত্যের চিন্তা যদি ব্যয় হয়ে যায়, তবে তার জন্য কি তুমি শোক পেয়েছ? তার জন্য পুত্র শোকের চেয়েও তীব্র অনুতাপ করা উচিত, যাতে ভবিষ্যতে এমন যদি কখনো আমরা দেখি বিনা কারণে, কোনো কারণবশত কোনো সময় এই যে ঠিক কাজ না করে আমি অন্য কাজ করে ফেলেছি, তার জন্য কষ্ট হয় আমাদের। এই যে কেউ যদি অনেক সময় দেখা যায় কোনো ছেলে মেয়ে এই যে অঙ্কটাও করে আসে না, তার জন্য কষ্ট না, আরো আনন্দ। আবার কেউ এমনও আছে যে আমার কয়েক বছর আগে একটা মেয়ে, সেই 10 মিনিট দেরি করে এসেছে, ভালো মেয়ে, তারপরে ফার্স্ট গার্ল ছিল একসময়, সে এসে সে তো কামাই করে না, এই 10 মিনিট পরে এসেছে বলে বাড়িতে নিশ্চয়ই কোনো আটকে গেছে, এসে কেঁদে দিয়েছে, মানে আমার 10 মিনিট দেরি হয়ে গেল, 10 মিনিট আপনি আলোচনা করে ফেলেছেন। এই যে তার মানে যে সময়টা আসল কাজটা করতে পারলাম না, যে টাইম পৌঁছাতে পারলাম না, তার জন্য একটা অনুশোচনা আছে, তার মধ্যে ব্যথা আছে। আমরা করিনি তার জন্য, অনেক সময় অসুবিধার জন্য করিনি বা অসুবিধার জন্য আসতে পারছে না, কিন্তু তার জন্য কি ব্যথা আছে? সেই অনুভবটা থাকে, তাহলে বুঝতে হবে। এর জন্য বলছে আমাদের অনুশোচনা করা উচিত।
যদি আমার ঠিক টাইম ঠিক কাজ না যায়, তার জন্য পুত্রশোকের মতো অনুতপ্ত হওয়া উচিত। যাক, সেই মেয়েটা 10-15 মিনিট দেরি করে ঢুকেছে, ঢুকেই কেটে দিয়েছে। মানে আপনি শুরু করে হলো, আমি আসতে পারলাম না, আমার খরচ, আমি এখানে আটকে গেলাম। দেরি করেছিল সে, অনুতাপ করছে সেটা। অনুতপ্ত। আর এখন দেরি করে আসতে পারে, না আসতে পারে, তাহলে বাহাদুরি দেখে, বাহ তার কাছে আরো কাজের উজ্জ্বল দেখাতে পারে, নিজেকে ধন্য মনে করে। মানে বাজে কাজে ব্যয় করতে পারলে নিজেকে মানে ধন্য মনে করে। আর আমার ভালো কাজ করতে পারলাম না, তার জন্য আজকের দিনটা আমি ভগবত চিন্তা করতে পারিনি। আমাদের ভাগবতে আছে দুর্দিন কাকে বলে? দুর্দিন হচ্ছে সেইটাই, এই ঝোড়ো দিন, বর্ষা বাদল, এটা দুর্দিন না। যেদিন আমি সেই অচ্যুতের চিন্তা করি, অচ্যুত মানে ভগবান, সেই ভগবানের চিন্তা করতে পারিনি, সেটা হচ্ছে দুর্দিন। এটা দুর্দিন না। ভগবত কথাবার্তা যে আমাদের এই যে একটু সময়টুকু, এই 1 ঘন্টা, এইটা হচ্ছে ভালো সময়। ভালো সময় মানে আমি ভালো প্রসঙ্গ নিয়ে একটা ভালো ভাবের মধ্যে কাটাই। তাহলে আমাদের যার সময় বৃথা ব্যয় হয়, সময়ের মূল্য সে কখনো বোঝে না। সময়ের মূল্যটা আমাদের বুঝতে হবে। হ্যাঁ, আর কখনো কয়েকটা ভালো হিত উপদেশ কথা শুনে, মানুষের কখনো নিষ্কর্ম হয়ে থাকা উচিত না, সদা সর্বদা সর্বোত্তম কাজে ব্যয় করা উচিত। আমাদের সদা সর্বদা সর্বোত্তম কাজ, সব থেকে ভালো কাজ। আমাদের মন আছে, মনের কাজ চিন্তা করা, মনের দ্বারা ভগবানের চিন্তা, বাক্যের দ্বারা ভগবানের নাম জপ, এবং শরীরের দ্বারা সকলের মধ্যে নারায়ণ আছে এই জ্ঞানে নিঃস্বার্থ সেবা করা। এটাই হচ্ছে সর্বোত্তম কাজ। সর্বোত্তম কাজটা সবসময় সর্বোত্তম। আমি যদি কথা বলি, তার কথা বলবো। যদি আমি চিন্তা করি, তাহলে তার চিন্তা করবো। আর যখন আমার কায় দ্বারা, আমার এই দ্বারা, দেহের দ্বারা তার সেবাই করবো, সে আছে। এটা আছে সর্বোত্তম কাজ। আর কথা বলার সময় সবসময় প্রিয়, সত্য, স্বল্প, হিতযুক্ত তথা ন্যায়সঙ্গত বা শাস্ত্রসম্মত বাক্য বলা উচিত। কখনো অবান্তর শব্দ উচ্চারণ করতে না, এটা ওটা স্বভাবে পরিণত হয়ে যায়। আমার প্রয়োজন নেই, কেন আমি সেই সব প্রসঙ্গ? হ্যাঁ, কথা ভালো করে বুঝবি। সবসময় সত্য বাক্য বলবো, প্রিয় করে বলবো, হিতযুক্ত এবং ন্যায়সঙ্গত শাস্ত্রসম্মত বাক্য বলা উচিত। আর নিজের দোষ শুনে চিত্তে প্রসন্ন হওয়া উচিত। কেউ আমার দোষারোপ করেছে, তখন আমার বিষণ্ণ হয়ে যায় না? আমার দোষ শুনলে সাধারণত মানুষ ভিতরে, তোকে তো দোষ করে ভিতরে বিষণ্ণ হয়ে যায়, রাগও হয়। কিন্তু বলছে না, কেউ যদি তোমাকে দোষ দেয় তখন প্রসন্ন দেয়, তাতে তোমার কোনো ক্ষতি হবে না। প্রকৃতপক্ষে প্রসন্ন থাকা উচিত। কেউ যদি আমার দোষ প্রমাণ করে, তবে সেজন্য আমার যথাসম্ভব সাফাই দেওয়া উচিত না। এবার তোমার দোষ বারবার প্রমাণ করার চেষ্টা করছে, সেটা সাফাই খাওয়া উচিত না। সাফাই মানে আমি ওই দোষ করি, আমরা তো ওই দোষ, আমার দোষী না, আমি সাফাই করছি না। কারণ তুমি যদি দোষ না করো, তোমার কোনো ক্ষতি হচ্ছে না। আমার দোষ তো বাড়ছে না, আমি দোষ করি। তুই যদি আমি দোষ করি, কেউ আমাকে বারবার দোষ সে করছে, আমার তো সাফাই করার দরকার নেই। এতে হয় কি, প্রকৃতপক্ষে আমার আর যদি যত মানুষ সাফাই খাবে, ওই সেই দোষটা আরো বাড়বে। কেননা সাফাই দিলেই দোষের পরিপক্ক হয়। যে দোষ দেখিয়ে দেয়, তার চিত্তে ভবিষ্যতের জন্য অন্তরায়ের সৃষ্টি হয়। আর তুমি যদি মেনে নিস, আচ্ছা ঠিক আছে, আপনি বলেছেন, আর প্রকৃতপক্ষে আমি দোষী না, কেউ আমাকে দোষ দিয়েছে, আমি যদি তাকে প্রতিবাদ নাও করি, তাকে যদি আমার না হলো, আমার মনে প্রসন্নতা হয়। আর যদি সত্যি যদি দোষ হয়, তার জন্য আমি সেই দোষটাকে, কেউ আমাকে দোষারোপ করছে, তখন চিন্তা করা, আচ্ছা সত্যি কি আমি সেই দোষে দোষী? যদি দোষী হই, তাহলে সেই দোষটা আমাকে দূর করার চেষ্টা করতে হবে। আর যদি দোষী না হই, তাহলে চুপ করে থাকি, তাকে ছাপাই দেখি। জায়গা বুঝে না প্রতিবাদ করা ঠিক, জায়গা বুঝে সবসময় না। এখানে যেখানে যে তোমার আধ্যাত্মিক প্রোগ্রেসের জন্য, হ্যাঁ, আধ্যাত্মিক প্রোগ্রেসের জন্য না। আর শক্তিশালী লোক প্রতিবাদ করে না, দুর্বল লোক যতক্ষণ দুর্বলতা থাকে ততক্ষণ প্রতিবাদ করে। প্রতিবাদ করা উচিত কি উচিত না, এইসব আমরা আলোচনা করি। আমাকে কোনো অন্যায় করেছে, সেটা আছে, আমাকে সেটা
কেউ অন্যায় করছে সেই সব ব্যাপারে প্রতিবাদ হবে, কেউ আমার দোষ দেবে, কিন্তু আমাকে যদি দোষ দেয়, প্রকৃতপক্ষে যদি আমি দোষ না করি, আমাকে দোষ দিলে তো আমি দোষী হব না। দোষ দিয়ে কেউ যদি দোষী করা যায়, আমি দোষ না করি, চুপ থাকলে কিন্তু আরো ভিতরে প্রসন্ন। আমি যদি সত্যি কোনো দোষ করিনি, আমি সত্যি কোনো দোষী না, তখন যদি আমাকে কেউ দোষ দেয়, তাতে আমার আনন্দ হয়। হ্যাঁ, বুঝছিস? কেউ তখন সাফাই করে না। আর প্রতিবাদ কেউ একজন অন্যায় করছে, তখন সেই প্রতিবাদ করা উচিত কি উচিত না? উচিত, আবার উচিত না। এসব আমরা বিবেকানন্দের উপর ভর করে অনেক আলোচনা করেছি। তুমি যদি সত্যি শক্তিশালী হও, তাহলে তুমি প্রতিবাদ করবে। আর যদি তোমার মধ্যে দুর্বলতা থাকে, তখন প্রতিবাদ করবে। যতক্ষণ দুর্বলতা থাকে, ততক্ষণ দুর্বল লোক প্রতিবাদ করবে, সে তার সবলতা আসবে না। আর যদি মানে এই হয়, মানে সত্যি যদি মানে তোকে ছোট্ট একটা ছোট্ট একটা শিশু, একেবারে 2 বছরের শিশু ঘুষি মেরেছে, তা তুই অন্যায় করবি, তুই তার ঘুষি মারবি না? এই যদি তুই ঘুষি মারিস, তাহলে তো অন্যায় করে যাবো, তাহলে একটু ঘুষি মেরে দেবো না। কথা না, এই ভাবটা হচ্ছে এইটা, যে তখন তাকে ওগুলো কিছুই না, তার কাছে ওর হেসে উড়িয়ে দিতে হবে। হ্যাঁ, ওটা কিছুই না। এখন বলেছিলাম না, মানে অট্ট হাসি দিয়ে উড়িয়ে দিচ্ছে আলেকজান্ডারের কথা। হ্যাঁ, মানে এই যে তুমি তো বালকের মতো কথা বলছো, তুমি মেরে ফেলো, না গেলে মেরে দেবো, এদের মধ্যে মিথ্যা আচরণ। সুতরাং হাসির পাত্র হয়ে গেল। যে সবল, এইরকম সবল, সেই শুধু ক্ষমা করে, প্রতিবাদ করে। আর সবাই প্রতিবাদ করে, যতক্ষণ এই ভাব না আসে, ততক্ষণ প্রতিবাদ না করে আর এখানে আধ্যাত্মিক কথা যদি তোকে সত্যি যদি আমাকে কেউ দোষারোপ করে, তোর চরিত্রে একটা প্রচণ্ড কালিমা আছে, যা তুই কখনো করিস না, চিন্তাও করিস না। এবার কথা হচ্ছে, আমি যদি সত্যি আমি না করি, তাহলে আমাকে যতই বলুক না কেন, কিছুই হবে। আর বরং প্রশংসা করলে আমার অভিমান অহংকার আসতে পারে, নিন্দা করলে আমার কোনো উপায় নেই। প্রশংসায় আমাকে আমার অভিমান চলে আসতে পারে। সেই জন্য আধ্যাত্মিক সাধকরা নিজের প্রশংসা শুনতে চায় না। রাজনীতির নেতারা প্রশংসা শুনতে চায়, তারা প্রশংসার কাঙা, তারা যশের কাঙা, প্রতিষ্ঠার কাঙা। এই একটু প্রতিষ্ঠা পাওয়ার জন্য তারা যেভাবে ভিক্ষা করে, দাঁড়ে দাঁড়ে যায় ভিক্ষা করে। হ্যাঁ, ওই একটা স্কুলের একটা 7-এর আমাদের ওই গ্রামে দেখেছিলাম, ওই আগে 2 বছর 4 বছর আগে, ওই খাল পাড়ে একটা বাড়ি আছে, দেখি শীতের মধ্যে সেই তারপরে একটা পার্টি, সব বিশিষ্ট, তারপরে বিশিষ্ট লোকেরা আছে, অন্তত 25-30 জন, তারা খুব বিশিষ্ট লোক, সবাই চেনেছে। এইরকম লোক দেখে ওই দিকতে আসছে। ঘুম থেকে উঠেছি 5টা, 5:30, 6টার সময় উঠে, ভোরবেলায় 6:30 মানে ভোর থাকে। এই ঠান্ডার মধ্যে একটা কুকুরও বেরোচ্ছে না সেখানে। মানে ওই টাইমে ওই মানে তারপরে জানলাম কি, ওখানে একটা খালে একটা 7-এ একটা মেয়ে পড়ে, তার গার্জেনের ভোট, মানে গার্জেন ভোট হয় না, সেই মেয়ের বাবা হয়তো কাজে চলে যায়, তাই এতগুলো গার্জেন যে ভোটটা আমাকে দেবেন, হ্যাঁ, এইটুকু বলার জন্য মানে চাঁদ পড়া, হ্যাঁ, মানে এই একটু সম্মান, একটু প্রতিষ্ঠা পাওয়া যাবে, যেমন তেমন লোক কিনে মানে একবারে সব পাকা লোক, চাঁদ পড়া এরকম, বুঝেছিস? বিশিষ্ট একটা দলের এরকম 20-25 জন লোক দেখেছে আমাদের রাস্তাতে বেরিয়ে আসছে। তখন পরে জানলো এত সব বিশিষ্ট লোকেরা এখানে কেন গেছিল। তখন পরে শুনলাম ওখানে একটা ছাত্রী 7-এ পরে গার্জেন ভোট, তার গার্জেনের কাছে মিনতি করতে গেলে ভোটটা আমাদের পক্ষে। আর এই ভিক্ষা, এরা এই একটু যশের একটু প্রতিষ্ঠার জন্য বিরাট ভিখারি কাকে বলে। হ্যাঁ, কিন্তু মানে আধ্যাত্মিক জগতের লোকেরা কি প্রতিষ্ঠা কখনো চায় না। প্রতিষ্ঠা সুকরি নিষ্ঠা ত্রয়ং ত্যক্তা সুখী গৌরবম গুরুরবম। এই আমাদের গৌরব খুবই খারাপ। হ্যাঁ, আর এরকম একটা আছে, এই জন্য সুরা বানাও একটা আছে, গৌরবম গুরুরবম, প্রতিষ্ঠা সুকরি নিষ্ঠা আর বাসনা, এইসব খুব খারাপ জিনিস। এই 3টে জিনিস যে ত্যাগ করেছে, অহংকার, এই অভিমান, অহংকার যাতে বেড়ে যায় সেই কাজ করেন। অহংকার সুরা প্রাণম গৌরবম গুরুরবম, প্রতিষ্ঠা সুকরি নিষ্ঠা ত্রয়ং ত্যক্তা সুখী হবে। এই 3 যে ত্যাগ করেছে সে ভাবে সুখী। হ্যাঁ, এই অহংকারের সোরাপানের মতো মাথা হয়ে যায়, মানে অহংকারে মানুষ আত্মহারা হয়ে যায়, যা করণীয় তাই করে বসে। মানে অহংকারটা খুব খারাপ জিনিস। এই আমি ভাব, মিথ্যাকে নিয়ে যে আমি বল,
মিথ্যাকে নিয়ে আমি একটা চাকরি প্রতিষ্ঠা, বিদ্যা, বুদ্ধি, গায়ের শক্তি, বল, এইসবগুলো মানুষকে অহংকারী করে দেয়। এইটা সোরাবানের সাথে তুলনা করছে। হ্যাঁ, ভুলে যায় প্রকৃত স্বরূপকে ভুলে যায়। এইগুলো ত্যাগ করা বাসনা আর কি ওই তো বলছে অহংকার, গৌরব আর প্রতিষ্ঠা, এইগুলো যে ত্যাগ করেছে সেইভাবে সুখী, সুখটা তার সুখী। আর সবসময় নিজের প্রশংসা, আধ্যাত্ম জগতে যারা বাড়তে চায় তারা নিজের প্রশংসা শুনতে চায় না, নিজের নিন্দা শোনে, নিজের প্রশংসা শোনে। কেন হচ্ছে নিন্দাটা তোমার কোনো ক্ষতি করবে না, তোমার নিন্দা তোমাকে কিছু ক্ষতি করবে না। তোমাকে যদি প্রশংসা করে তাহলে আমার অভিমান, আত্মাভিমান বাড়িয়ে দিতে পারে। হ্যাঁ, সেজন্য খুব সাবধান। আর আমি যদি নির্দোষ হই তবে দোষের কথা শুনেও আমার মৌন থাকা উচিত, এতে আমার কোনো ক্ষতি হবে না। যদি দোষ থাকে তাহলে সেই দোষ শোধন করা উচিত। যে দোষ দেখিয়ে দেয় তাকে গুরুর মতো শ্রদ্ধা করা উচিত। আর আমরা তারপরে রেগে যায়, না, তাকে গুরুর মতো শ্রদ্ধা করে, যাতে ভবিষ্যতে দোষ বলতে তার উৎসাহ বজায় থাকে। আমার দোষটা তুমি দেখিয়ে দিয়েছ, তার জন্য আমি তোদের একটা বই বলেছিলাম যে কবিরের জীবনের একটা ঘটনা। একজন মহিলা সেই কবিরকে দৈনিক গালি দিত। তা গুরু নিন্দা, কবিরের যারা শিষ্য ছিল তারা ওই দেখে ওই মহিলা সবসময় তার গুরুদেবের নিন্দা করে। তার গুরুদেব বলে না, ও মহিলা গালি দেয় ধূপা, বলে ধূপা, সে গালি দেয়। বলছে না না, যা বলে বলো, তাতে কি যায় আসে, ওকে বলতে দাও, ও ঠিকই বলে। এবার দৈনিক তো শিষ্যরা তার কাছে যায় না, তাকে গুরু নিন্দা শুনতে হয়। এইভাবেই অনেক দিন কেটে যাওয়ার পর একদিন সেই মহিলারও কোনো খবর পায় না, আর সেই মহিলাটা মারা গেছে, দেহত্যাগ করেছে। এবার শিষ্যদের খুব আনন্দ হয়েছে, যাক, হ্যাঁ, আর এই গুরু নিন্দা শুনতে হবে না। আর এই খবরটা একটু এসে কবিরকে বলেছে, বলার সাথে সাথে কবির খুব দুঃখ কেঁদে উঠেছে। বলছে, ও তো আমাকে সঠিক রাখার, ও আমাকে নিন্দা করতো, মানে কি আমি সঠিক থাকতে পারতাম। ওই আমার এটা তো উনি তোদের বাইরের বস্ত্র ধোপা যেহেতু ধুয়ে যেত, আর আমার মনের ময়লা ধোয়ার কাজ সে করত, সেই তো আমার গুরু। আর এই যে কথাটা, এই কথাটা এখানে মনে পড়ছে, যে দোষ দেখিয়ে দেয় তাকে গুরুর মতো শ্রদ্ধা করো। এটা কি কোন বই এটা? এটা একটা সৎসঙ্গের কথা। আর সবসময় সিম্পল লাইফ করতে, এমন কোনো টাকা থাকলে, এমন কোনো জুতো জামা ঘড়ি বা যা কিছু, সবসময় যেটুকু না হলে নয়, সিম্পল লাইফ, হাই থিঙ্কিং, চিন্তা থাকবে উন্নত, খাওয়া দাওয়া এবং পোশাক পরিচ্ছদ অত্যন্ত স্বাভাবিক। একেবারে 8-10টা মানুষের সাথে কোনো ব্যতিক্রম না। সবসময় মহান লোকেরা তাদের পোশাক আশাক দেখেই বোঝা যায় তারা কখনো দামি জিনিস পরে না। আমি 100 টাকা 200 টাকার দামে জুতো হলেও সম্মানের সাথে সব জায়গায় যাওয়া যায়, পাওয়া যায়। আমি 1,500, 2,000, 5,000, 10,000 টাকা জুতো কোনো প্রয়োজন নেই। এইগুলো যে বিলাসিতা, বিলাসিতা কখনো চিন্তাকে উন্নত করে না। বিলাসিতা চিন্তাকে দামিয়ে দেয়, চিন্তা শক্তিকে, থিঙ্কিংটাকে ছোট করে দেয়। সেই জন্য বলছে সাদা সিধেভাবে জীবনযাপন করা উচিত, আর সবসময় স্বাবলম্বী হওয়া উচিত। নিজের কাজটুকু নিজে যতক্ষণ পারা যায় নিজেই করে নিতে পারে। আমি অন্যের উপর নির্ভরশীল নয় যে আমি বাড়ির সবাই আমাকে দিয়ে দেয়, জামা কাপড়গুলো সরকারি ঘর বাড়ি দিয়ে গুছিয়ে দিই। আমি যতক্ষণ পারি, আমাদের দেখা যায় রামকৃষ্ণ মঠপ্রসাদ যে কোনো মহারাজ যতদিন তারা পারে তারা কিন্তু স্বাবলম্বী। সে দেখা যায় যে 75, 70, 80 বছর বয়স হয়ে গেছে স্বামী প্রতিষ্ঠানন্দ, তবু তার নিজের গেঞ্জি, প্যান্ট, ট্যান্ট, জামা কাপড়গুলো যা আছে তার কাপড় সব নিজেই দিত। সেবক আছে তবু যতটা পারা যায় ততক্ষণ স্বাবলম্বী। তারপরে ব্যাপার আছে সেবক তারা থাকলেও তারা যতক্ষণ পারে ততক্ষণ, কারণ যতক্ষণ তুমি পারবে ততক্ষণ সেটা
নিজের কাজটা নিজেরাই করতে পারছি। নিজের অন্যের উপর কাজ কেন করতে ডিপেন্ড হবে? হবে। যতক্ষণ ঠাকুর আমাকে শক্তি দিয়েছে সেটাকে আমি কেন লাগাবো না? আমি যদি করতে পারি, না করতে পারি তোমার শক্তি না থাকে তখন আপনি সাহায্য এমনি করবেন। প্রকৃতিতে মানুষরা তো সবাই স্বাবলম্বী, শুধু মানুষ প্রাণীটাই অন্যের উপর নির্ভর করে। কত বাজে কথা। আচ্ছা, তোদের কথা তো অনেক কিছু বললাম, কোনো কিছু প্রশ্ন আছে এটা কথা বলার জন্য? আর এটা তো গীতার কথা এক একটা শ্লোক ধরে পড়লে অনেক সময় লাগবে, অনেক যাক। গীতার মূল কথা হচ্ছে, আসল কথা আমরা যতই বিদ্যার প্রতি খাটাতে পারি বা আমাদের গীতাগুলো ঠিক ঠিক শ্রীকৃষ্ণের যুক্তিগুলোকে বারবার আমাদের মনোযোগ জানা উচিত, নিত্য পড়া উচিত এবং নিত্য সেগুলো ভাবা উচিত, তাহলে আমাদের বুদ্ধিটা সঠিক হবে। কোন যুক্তিগুলো দেখছে, কী দেখছে, সেটা আমাদের সঠিক হবে। সেজন্য সবসময় এই গীতার শেষ গ্রন্থকে পড়তে হয়। গীতাও পড়া হচ্ছে, আর বিবেকানন্দ পড়া হচ্ছে, আর রামকৃষ্ণ পড়া হচ্ছে, আলাদা কিছুই নেই। আমরা শেষেই দেখব যে আমাদের কাজ হচ্ছে এই গীতা হবে নিজেকে স্বাবলম্বী করার কথা, নিজেই নিজের পায়ে দাঁড়াও, স্বাবলম্বী হও, নিজেকে নিজে উদ্ধার করো, এইসব কথাগুলো বলবে। আর শেষে যায় যখন তোমার স্বাবলম্বী হয়ে গেলে, চরিত্র গঠন হয়ে গেছে, তোমার দেহ মন সংযত হয়ে গেছে, একেবারে মন পবিত্র হয়ে গেছে, তখন দেখে যে তার ইচ্ছাই সব হচ্ছে। আর এখন আমরা দেখি, আমি যদি না করি, আমি যদি আয় না করি, আমি যদি বাড়ি যাই রান্না না করি, কে আমার রান্না করে দেবে, ততক্ষণ আমরা করতে হবে। যতক্ষণ আমি ততক্ষণ আমার স্বাবলম্বী হবে, নিজের পায়ে নিজে দাঁড়াতে হবে, নিজের কাজকর্ম করতে হবে, নিজের আয় করতে হবে, এমনকি আমার পরিবার পরিজন যারা আমার উপর নির্ভরশীল তাদেরকে আমাকে দেখতে হবে, এই সেবা করতে হবে। আর যখন সত্যি আমার পরিপূর্ণ হয়ে যাবে, যখন উন্নত এসে যাবে, চরিত্র গঠন হয়ে যাবে, তোমার জীবন গঠন হয়ে যাবে, তখন দেখবে এমন একটা শক্তি কাজ করছে যা তোমার কারোর দ্বারাই নিয়ন্ত্রিত করা যাচ্ছে না। যে করোনাকে সারা পৃথিবীর বিজ্ঞানীদের সম্মিলিত চেষ্টা দ্বারাও যেন কবজা করা যাচ্ছে না, তাই মানুষের হাতে নেই। প্রকৃতির এমন কিছু আছে, প্রকৃতির কত উল্কাপাত হচ্ছে, কত কি হচ্ছে, যেগুলো মানুষের হাতে নেই। এক অজানা শক্তি সমস্ত প্রকৃতির সমস্ত পদার্থের মধ্যে ক্রিয়া করে চলেছে। তোমার আমার সকলের মধ্যে, আমি যদি ঘুমিয়ে থাকি, আমার দেহের মধ্যে হাজার রকম ক্রিয়া চলছে। কে করছে, কার দ্বারা, কে এক অজানা শক্তি সমস্ত প্রকৃতির মধ্যে কাজ করে চলছে। বাতাস প্রবাহিত হচ্ছে, সূর্য উদিত হচ্ছে, এই যে বর্ষা আসছে, শরৎ আসছে, ঋতু পরিবর্তন হচ্ছে, এই যে জোয়ার ভাটা হচ্ছে, এই গ্রহগুলো সবগুলো ঘুরছে। এই যে তার কি এক অদৃশ্য শক্তির জন্য কাজ করে চলেছে। এই তখন মনে হবে যে আমার ইচ্ছা, কারোর ব্যক্তি ইচ্ছার দ্বারাই কোনো কিছু হচ্ছে না। সেই অনন্ত যার মধ্যে যার থেকে সব কিছু বেরিয়ে এসেছে এবং যিনি সকলের মধ্যে আছে, এই গীতায় কথা বলবে। এই যার থেকে, যে সত্তা থেকে সমস্ত জগৎ কিছু বেরিয়ে এসেছে এবং সবার মধ্যে যিনি আছে, তাকেই অর্চনা করবা এই সমস্ত কাজের মাধ্যমে। এই তো আগের দিন বললাম। হ্যাঁ, আমাদের সমস্ত যার যে স্বভাবজাত কর্ম, তুমি যে কর্ম পেয়েছো সেই কর্মের মাধ্যমে, তুমি যে আপাতত যে বাড়িতে যেটুকু কর্ম করো, টিউশন করো, যা করো, সেই কর্মের মাধ্যমে অর্চনা করতে হবে কাকে? বুঝেছো? এই বলছে এই জগৎ ব্রহ্মাণ্ড যার থেকে বেরিয়ে এসেছে, যিনি এই সবার মধ্যে পরিব্যাপ্ত হয়েছে, তাকে অর্চনা করো। তোমার স্বভাবজাত কর্মের দ্বারাই তুমি তাকে অর্চনা করো। এই ভাবটাই রাখতে হবে। এই ভাবটাই হচ্ছে শ্রীকৃষ্ণ বলছে, এই ভাবটা রাখাই হচ্ছে, একেই বলে শিবজ্ঞানী জীবসেবা। মানে ভগবান সকলের মধ্যে আছে, এই বোধটাকে দেখে আমাদের করা। এটাই হচ্ছে স্বামীজির কথা, ব্রহ্মভূতে পরমাণু সর্বভূতে সেই ব্রহ্ম। ওই একই কথা, কথা কিন্তু আলাদা না, সব কথাগুলো একই কথা, একই ব্রহ্ম, তার থেকেই সব বেরিয়ে এসেছে, তিনি সর্বময় হয়ে গেছে। এই মন প্রাণ শরীর অর্পণ করো সখে, এসব একই কথা হয়ে গেছে। এই হচ্ছে, আর কোনো কথা নেই। জীবনটাকে আচরণ বিভিন্নভাবে বিভিন্ন স্বাদে বলা, তাছাড়া আর কিচ্ছু নেই। সেখানে সমর্পণ করো, তাহলে তোমার শোক থাকবে না, ভয় থাকবে না, শঙ্কা থাকবে না। এবার আমার যদি আচরণের জন্য ত্রুটি থাকে, নিজের দোষ ত্রুটির দিকে তুমি লক্ষ্য রাখবে না। আমি ময়লা লেগেছে কিনা, আমার বৃত্তি শুধিত হয়েছে কিনা, আমার স্বভাব ঠিক আছে কিনা, সমর্পণ করলে আর তোমার
চিন্তা করার কিছু নেই। আমার যদি ভুল ত্রুটি থাকে, যাকে তুমি সমর্পণ করেছো সেই দেখবে। আমি বলেছি না, যিনি সমর্পিত জীবন, কোনো একটা মালিককে উপর যদি কোনো চাকর সমর্পিত হয়, চাকরের দ্বারা যদি কোনো অপরাধ হয়ে যায়, সে মালিককে তার খেসারত দিতে হয়। কোনো ছোট্ট শিশুর দ্বারা যদি কোনো অপরাধ হয়ে যায়, তা শিশু সেই তার খেসারত দেয় না, বাবাকে খেসারত দিতে হবে। ঠিক আমি যদি সত্যি ভগবানের জীবন সমর্পণ করি, তাহলে তার জন্য তিনি তাকে দেখেন, আর ভগবান তাই দেখে। তার দ্বারাও যদি কোনো অপরাধ হয়ে যায়, তাহলে তিনি দেখে। এরকম তুমি বলছিলাম না, বিভীষণের কথা বলেছিলাম। বিভীষণ তো রামচন্দ্রের ভক্ত, সে তার দ্বারাও যখন সে যায় সেখানে একটা জায়গা বিপ্রঘোষ গ্রামে, সেখানে তার সাথে এক ব্রাহ্মণের সাথে যুক্ত হয়ে তাকে তার হাতে মারা যায়, এবং তারা বিভীষণের হাতে। তখন বিভীষণকে ধরে প্রচণ্ড মারধর করে গুহার মধ্যে মেরে ফেলতে পারে, কিন্তু চাইছিল মেরে ফেলা, কিন্তু গুহার মধ্যে আটকে রেখেছে। এই খবর শুনে রামচন্দ্র যে রক্ষা করেছে। এ বলছে, তুমি তোমাকে মারবে, একে তো আমি এক কল্প আমি আয়ু দিয়ে রেখেছি, আমার ভক্ত, একে তোমার চেষ্টা করে মারতে পারবো না। আর এর দ্বারা যদি কোনো অপরাধ হয়ে যায়, সেই তার জন্য আমাকে সাজা দেয়। যখন সে সমর্পিত, তখন তার জন্য ভগবান দেয়। এই হচ্ছে আমাদের এই বিশ্বাস যদি থাকে, তাহলে ভিতরে কোনো দুঃখ আসবে না। সব এই ভাব চিন্তা, আমি যদি নিজেকে সমর্পণ, তাহলে আর দুঃখ নেই। আমার দোষ থাকতে পারে, আমার ব্যক্তি, আমার কাম ক্রোধ থাকতেও পারে, থাক, তাতে কি, সেই ভগবানই দেখে। আমি তো শুধিত হয়ে গেল। নিজেকে ভগবানের জন্য নাড়তে থাকো, আরো ভয় থাকবে। ঠিক আছে, সবাই খুব ভালো থাকো। আচ্ছা, সবাই সই করেছো? সবাই সইটা করে নাও। ঠাকুর গেছে পা ধুয়াচ্ছে, চেয়ারের উপর পা দিয়ে ঠাকুর গেছে, ঠাকুরই যে প্রণাম করে কেশব সেন, এই গিরিশ গোষ্ঠী, এখানে